গাইস, এখন আমি চুড়ির মধ্যে কাপড়গুলো পেঁচিয়ে নেব। এর জন্য আমি আঠা নিয়ে নিয়েছি 7000। এই আঠাটা খুব ভালো। এখন দেখেন, কাজের ফিনিশিং যতটা সুন্দর আসবে আপনার কাজের মান তত ভালো হবে। এই কাপড়টা পেঁচানোর জন্য ফার্স্টে এক পাশ, যেহেতু আমার এই পাশে কোনো নাই, আমি এই পাশটা বন্ধ রাখবো না। এই পাশটা থেকে আমার সুতা উঠবে না। ভালো করে এইভাবে, যাতে আপনার কাপড়টা উঠে না যায়, ভালোভাবে কাপড়টা পেঁচিয়ে নেবেন। কাজের ফিনিশিং আমি আগে থেকেই বলে রাখি, কাজের ফিনিশিং যত ভালো আসবে আপনার রেসপন্স ততই ভালো হবে আর কি। অনেকে ভাবেন যে চুড়ি বানানো তো অনেক ইজি। যারা বানায় আপু, সত্যি কথা, তারা বুঝবেন যে চুড়ি বানানোটা যে কতটা কষ্ট। কাপড় পেঁচানোটা ইজি মনে হয়, তাই না? কাপড় পেঁচানোটা ইজি মনে হয়, কিন্তু যখন আমরা রেশমি সুতাটা ইউজ করি, যখন রেশমি সুতাটা আমরা পেঁচাতে যাই, তখন আমাদের অনেক অনেক ঝামেলা হয়। এইভাবে দিয়ে দিয়ে শুধু আঠা এক মাথার মধ্যে দিলেই হয়। তারপরে এইভাবে ঘুরিয়ে 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 করে নিলেই চলে। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দরভাবে, যাতে এক পাশ থেকে আরেক পাশ না কিছু না হয়, সুন্দরভাবে এভাবে ঘুরিয়ে নেবেন। সুন্দরভাবে আমি যতটা পারতেছি একটু ফাস্ট করার চেষ্টা করতেছি। এখন এই খোলা সাইডটা একটু কষ্ট করে মুড়িয়ে নিতে হবে। মুড়িয়ে নিয়ে তারপর হচ্ছে আপনার আবার গ্লুকান দিয়ে এটাকে আটকিয়ে নিতে হবে। যেহেতু এটা আমি 2টা চুড়ির পরিমাণে কাপড়টা নিয়েছিলাম, এই জন্য আমি এখান থেকে কেটে নিচ্ছি। তারপর একটু গ্লুকান দিয়ে নিতে হবে। গ্লুকান দিয়ে সুন্দরভাবে চুড়ির মাথাটা আর কি আটকিয়ে নিতে হবে। আমি আগে থেকেই বলে নিচ্ছি, দেখেন কাজের ফিনিশিং যত সুন্দর হবে আপনার জিনিসটা দেখতেও তত ভালো লাগবে, সুন্দর লাগবে। চুড়ি না বানাতেই অনেক সুন্দর লাগতেছে। দেখছেন, চুড়ি না বানাতেই অনেক সুন্দর লাগতেছে। এইভাবে করে সবগুলা চুড়ি আমি এই কাপড়ের টুকরো দিয়ে পেঁচিয়ে নিব। এই যে আমাদের হচ্ছে কাপড় পেঁচানো শেষ। এখন এই ঝুমকো ছাড়া এই ঝুমকোগুলো বসাবো আর কি কিনারে কিনারে, তাহলেই হয়ে গেল আমাদের চুড়ি বানানো। এখন এই ঝুমকোগুলা বসাবো এই চুড়ির মধ্যে। তো চুড়ির মধ্যে বসানোর জন্য ফার্স্টে আমার এখান থেকে এভাবে একটা গিট দিয়ে নিতে হবে, যাতে না ছুটে। গিট দেওয়ার পরে এখানে আমি প্রায় 4-5টার মতো দিব, 4টাই দিব। তারপর এখানে আবার একটা সেলাই করে নিব। এটা করতে করতে তোমরা রাইট করে বুঝবো। এইভাবে করে সবগুলাতে ঝুমকোগুলো লাগিয়ে নিব। আমার এই ঝুমকোগুলো লাগানো হয়ে গেছে। এখন আমি এই চুড়িগুলোর মধ্যে লাগাবো কড়ি। এই যে আমাদের চুড়ি বানানো শেষ। এই চুড়িগুলো আমরা 3ভাবে পরতে পারি। একভাবে হচ্ছে এইভাবে পরতে পারি, হয়তো আবার এইভাবেও পরা যাবে, নয়তো আবার এগুলাকে সাইডে দিয়ে এগুলোও পরা যাবে। আপনি যেইভাবে পড়তে চান ওইভাবেই পড়তে পারবেন। আমাদের চুড়ি বানানোটা কেমন হয়েছে একটু কমেন্টে জানিয়ে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।